হোটেল শেরাটনে ইন্টারভিউ নিয়েছে, এসিপি কে দায়িত্ব দিয়েছে। আসিফ নিজে দুর্নীতিবাজ, তার দুর্নীতিগুলো সে ব্যাখ্যা দিক, সেই ইশরাকের দিকে আঙুল তুলে কিভাবে? অনেক আগে এটা লুকাচুরির কি আছে? আসিফের ওই যে ডিও লেটার এজাজ সাহেবের নামে আপনারা দেখেননি, তাহলে আবার কি লাগবে? হ্যাঁ, না বিএনপি থেকে একটি দুটি আসন, প্রথমত হলো যুগপৎ আন্দোলন যারা একসাথে করেছে তাদের একটি সম্ভাবনা আছে বিএনপির সাথে বন্ধুত্বের খাতিরে, এটা হলো আসন প্রাপ্তি বা আসনের ছাড় দেওয়া অনেক ধরনের ঘটনা। আপনারা দেখেছেন নুরুল হক নূরের নামে চিঠি দিয়েছে, জুনায়েদ সাকির নামে চিঠি দিয়েছে, মান ভাইয়ের নামে চিঠি দিয়েছে, বিভিন্ন ধরনের আন্দোলন করেছে। আমাদেরকে আন্দোলন দলকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের কারোর নামে আপনাদের এলাকায় কাজ করতে সমস্যা হচ্ছে বা এরকম। আমরা তাদের কাছ থেকে এই আসন প্রাপ্তির বিষয়টিতে আমরা এই ধরনের কোনো চিঠি প্রার্থনা করি নাই। আপনারা দরকার হলে বিএনপিকেও জিজ্ঞাসা করেন। আমরা চাই আম জনতা দল আমাদের 20-25-30 জন যাই সহযোগিতা আছে নির্বাচন করার মতো, এটা আমরা আম জনতা দলেরই একটা নির্দিষ্ট প্রতীক আমরা চেষ্টা করতেছি নেওয়ার জন্য। নির্বাচন নিবন্ধন পেলে আমরা আমাদের জায়গাতে ওই 300 আসনে গাল গল্প করবো না, আমাদের অতটুকু ফিটনেসও নাই, আমাদের যতটুকু আছে 20টা আসন 25টা আসন আমরা ওই জায়গাগুলোতে প্রার্থী দিব। এবং হেরে গেলে কি সমস্যা বলেন? আমরা তো এখন ক্ষমতায় নাই। আপনারা হলো আন্দোলন দল তো শেখ হাসিনার সময় রাজনীতি করেছে, তাই না? ওই সময় আমরা রাজনীতি করিনি, আমরা সব ভেসে গেছি। আসন নিয়ে নির্বাচিত হয়ে সংসদে গেলেই শুধু রাজনীতি করে, সংসদের বাইরে যারা থাকে তারা রাজনীতির কোনো প্রভাব ফেলে না। সংসদেই কেন যেতে হবে আমি জিজ্ঞাসা করছি। এটা সংসদের বাইরে রেখে আমরা বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করিনি। সুতরাং আপনারা যেদিকে ফোকাস করতেছেন যে বিএনপির কাছ থেকে আসন, বিএনপির সাথে আমাদের রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক আলোচনা হতেও পারে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনায় আমরা এটা করিনি। তারা আমাদেরকে কোনো কমিটমেন্ট দেয়নি, ঠিক আছে? তাদের কাছে আমাদের এই ধরনের কোনো আপনার চাওয়ারও বিষয় নাই যে আমরা তাদের কাছ থেকে আসন চেয়েছি, এটা এখন পর্যন্ত চাইনি। আমাদের এখন পর্যন্ত ইচ্ছা আমরা আম জনতা দল একটা নিবন্ধিত দল হিসেবে মানে হলো সাংশন করার জন্য চেষ্টা করছি। আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি, 100 উপজেলা 25টি জেলা কমিটি এগুলো আমরা দিয়েছি। আমাদের 21টি জেলায় জেলার অফিস রয়েছে, ছোট টিনের ঘর আছে, বাট আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি টিনের ঘরই বানিয়েছি। আমাদের কোনো অফিসে শুধুমাত্র একটা টুল আছে, চেয়ার আছে, ওইখানে আমাদের ভাইয়েরা বসে। আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা এটা করতেছি। তো এগুলো আমাদের রাজনৈতিক কার্যক্রমের অংশ। তো আমরা আমাদের সম্মানের সাথে আমরা এরকম করবো না যে একটা আসনের জন্য ধানের শীষ প্রতীক আমাদের জন্য নেব, এটা আমরা নেব না। আপনারা আপনাদেরকে বলছি যে অনেক বড় রাজনৈতিক নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব উনি ধানের শীষ প্রতীক নিছে না, তারপরে তাহির ভাই ধানের শীষ প্রতীক নিছে না। আমি বলতেছি তাদের সাথে আমাদের পার্থক্য আমরা নেব না, আমাদের নেওয়ার ইচ্ছা নাই। আমরা রাষ্ট্রের কাছে একটা নিবন্ধন চাই, তালা মার্কা পাই, ঢেকি মার্কা পাই, তারপরে হলো আমরা মার্কা পাই, যেই মার্কায় আম পাই, জাম পাই, কাঁঠাল পাই, যেই মার্কায় পাই ওই মার্কা দিয়ে আমরা আমাদের সম্মানের সাথে আমরা নির্বাচন করতে চাই। জি, আমাদের ইচ্ছার এখানে দাম নাই, খুব অল্প কয়েকটা অপশন আছে, আমাদের একটা অপশনও পছন্দ হয় না।